সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে সন্ধ্যার নাস্তার আয়োজন করেছি। সন্ধ্যার নাস্তায় বাচ্চাদের আজকে বানিয়ে দেব আলুর পরোটা। সেজন্য আমি আটাগুলো সুন্দর করে মেখে নিয়েছি, সাথে আলু ভর্তাটাও তৈরি করে নিয়েছি। আর আটাটা একবারে সুন্দর নরম তুলতুলে করে তৈরি করেছি। এখন আমি আলুর পুরগুলো আটার মধ্যে সুন্দর করে দিয়ে একটা গোল গোল করে ডো করে নেব। আর আস্তে আস্তে সবগুলো এভাবে করে আমি পরোটাগুলো তৈরি করব। এই আটাগুলো কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে মেখেছি, আর গরম পানি দিয়ে মাখলে কিন্তু আলুগুলো বের হয়ে যাবে আর পরোটাগুলো সুন্দরভাবে ফুলবে না। সেই জন্য আলুর পরোটার সময় কিন্তু ঠান্ডা পানি দিয়ে ডোটা তৈরি করতে হয়। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখাইনি, আরেকদিন যদি বানাই আপনাদের ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দেব। আটার মধ্যে শুধু আমি লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। এখন আলু ভর্তা দিয়ে সুন্দর করে বড় বড় করে এক একটা গোল গোল করে ডো তৈরি করে নেব রুটির। তারপর একটা একটা করে পরোটা বেলে বেলে আমি ভেজে নেব। এই পরোটাগুলো ভাজতে কিন্তু সময় কম লাগে, বেলতেও সময় কম লাগে। যেহেতু অনেক নরম থাকে রুটিগুলো, তাই অনেক তাড়াতাড়ি বেলা হয়ে যায়। এইভাবে আমি সম্পূর্ণ আলু ভর্তাগুলো দিয়ে ডোগুলো তৈরি করে নেব। তারপর আস্তে আস্তে পরোটাগুলো তৈরি করে ফেলব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো এইভাবে সবগুলো আটায় আমি আলুর পুরগুলো ভরে নেব আর আস্তে আস্তে সবগুলো পরোটাই বানিয়ে ফেলব। এখানে বেশ অনেকগুলো পরোটাই হয়েছে। বাসায় আজকে আমি আর আমার দুই ছেলে, আপনাদের ভাই এগুলো খায় না, আমিও তেলের পরোটা তেমন একটা পছন্দ করি। আমার বড় ছেলেটা এই পরোটাগুলো অনেক বেশি পছন্দ করে, ওর জন্যই আজকে বানিয়ে দিয়েছি। ও মন ভরে আজকে পরোটা খেতে পারবে। এই তো একটা পরোটা আমার অলরেডি বানানো হয়ে গিয়েছে। এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। প্রথমে কাঠ খোলা এপিট ওপিট করে একটু ভেজে তারপর আমি তেল দিয়ে দিব। এইভাবে পরোটা ভাজলে কিন্তু পরোটাগুলো সুন্দর মচমচে হয়। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে পরোটাগুলো ভেজে নেব। আমার বড় ছেলেটা কয়েকদিন পরপরই তার আলুর পরোটা খেতে ইচ্ছে করে, আর আমি মাঝে মধ্যে এইভাবে বানিয়ে দিই। ওর আলুর পরোটা খেতে অনেক বেশি পছন্দ। কখনো যদি কিছু বলি যে কি খাবে, তখনই বলবো আলুর পরোটা বানিয়ে দাও। এই তো আলুর পরোটাগুলো আমি এপিট ওপিট করে সব একটা একটা করে ভেজে নিচ্ছি আর বানিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে ফুলে উঠেছে। আর আলুর পরোটাগুলো একবারে পুরীর মতো টসটসে হয়ে ফুলে উঠবে। আর এই পরোটাগুলো খেতে কিন্তু অনেক মজার হয়। এইভাবে আমি সবগুলো পরোটা এখন ভেজে নেব। এই তো আরেকটা পরোটা দিয়ে দিলাম। এইভাবে একটা একটা করে সবগুলো পরোটা বানাবো আর ভেজে নেব আর আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা পরোটাই কিন্তু মোটামুটি করে ফুলে উঠেছে আর বেশ সুন্দর হয়েছিল। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর টুসটুসে হয়ে ফুলে উঠছে। এইভাবে সবগুলো পরোটাই কিন্তু আমার ফুলে উঠেছে। কয়েকটা ফুলেনি, মানে দুই একটার মতো ওগুলো কিন্তু একটু ছিদ্র হয়ে গিয়েছিল, সেই জন্য তেমন একটা ফুলেনি। আর বেশিরভাগ পরোটাই সুন্দর করে ফুলে উঠেছে। এই পরোটাটা সবচেয়ে বেশি সুন্দর করে ফুলেছে, দেখতেই পাচ্ছেন একেবারে বলের মতো হয়ে গিয়েছে। পরোটা বা রুটি বানাতে গেলে এমন করে ফুলে উঠলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার তখন আর কোনো কিছু করতে কষ্ট হয় না, যত মন চায় তত রুটি বানানো যায় যদি এরকম সুন্দর করে ফুলে ওঠে। আমার কিন্তু বেশ অনেকগুলো আলুর পরোটা রেডি হয়ে গিয়েছে। এই তো সবগুলো পরোটাই বানানো হয়ে গিয়েছে। এখন বাচ্চাদের খাবার দিয়ে দেব খাওয়ার জন্য। পরোটাগুলো বানাতে বানাতে প্রায় 7টার মতো বেজে গিয়েছে। এখন বাচ্চাদের দিয়েছি নাস্তা করার জন্য। আমার বড় ছেলেটা অনেক পছন্দ করে পরোটাগুলো খেয়েছে। ছোট ছেলেটা তেমন একটা খায়নি, একটা পরোটাই খেয়েছে আর সবগুলো বড় ছেলেটাই খেয়েছে। আর একেবারে কিন্তু খায়নি, সকালেও খেয়েছে রাতেও খেয়েছে। আলুর পরোটার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।